الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد সকলে মুহাব্বতের সাথে পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الفاظ معانی میں تفاوت نہیں لیکن الفاظ معانی میں تفاوت نہیں لیکن
की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और परवाज़ है दोनों को मगर एक ही फिज़ों में गिरगिस का जहां और है शाही का जहां और गिरगिस का जहां और है शाही का जहां और हमने कहे या बद है मगर फिर भी तेरे हमने कहे या बद है मगर फिर भी तेरे निस्बत बड़े अच्छे मगर हाल है बुरे निस्बत बड़े अच्छे मगर हाल है बुरे बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही कुंजु मिनर माटी আমার হবে গুরুস্থান কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মুনাজাতে খুদার রহম পাবো কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু ভালো মন্দের স্রষ্টা যিনি সব প্রশংসা তার গুনগুরিমা তারই যিনি রূপের উপকার সকলে মোহব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া ভাইজান রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া
দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইকরা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী, উপস্থিত রয়েছেন প্রাণপ্রিয় মুসলমান ভাইরা। যেহেতু আজকে এই মাহফিলটা মাদ্রাসা কর্তৃক আয়োজিত, এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাদ্রাসায় পড়লে, কুরআন হাদিসের জ্ঞান অর্জন করলে কি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, যারা কুরআনের জ্ঞান অর্জন করে আর যারা অর্জন করে না, তারা কি কখনোই এক হতে পারে? হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই লোকটা সর্বশ্রেষ্ঠ যে নিজে কুরআন শিখে এবং অপরকে কুরআন শিক্ষা দেয়। এজন্য যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার শিক্ষা করলে কি উপকার হবে, কতটুকু গুরুত্ব, এটা আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। যদিও আমরা বর্তমান যুগে মাদ্রাসার শিক্ষায় কোনো গুরুত্ব দেই না, আমরা তো বর্তমানে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষাকেই আমাদের জাতীয় শিক্ষা মনে করি, কিন্তু আমাদের পূর্বের যুগের যে সমস্ত লোক ছিল তারা ঠিকই মাদ্রাসার শিক্ষার গুরুত্ব দিয়েছে। তারা তাদের বাচ্চাকে কিভাবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে তাদের মাথায় এই জ্ঞানটা ছিল। তো যাই হোক, এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, এর পূর্বে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নিয়ামতের তুলনায় শুকরিয়ার আওয়াজটা কম হয়ে গিয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী আজকের এই বাগান জান্নাতের বাগান, কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। তো আমরা যারা জান্নাতের বাগানে আসতে পারলাম তারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলে দেখান। বেজার নাই তো কেউ? মাশাআল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার বলিষ্ঠ কণ্ঠে সকলেই বলে আলহামদুলিল্লাহ। শোনো শোনো ধামরাইবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ধামরাইবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো মাদ্রাসার এই মাহফিল আয়োজন, ভালো লাগলো মাদ্রাসার এই মাহফিল আয়োজন। আজকের গো প্রধান অতিথি ফুরকান আহমদ ভাই, আরো আছে মুফতি আশরাফ সাহেব, জানেন গো সবাই, আরো আছেন এই এলাকার জনগণ সবাই, সবাই মিলে
নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শুনো শুনো ধামরাইবাসী শোনো দিয়া মন, শুনো শুনো ধামরাইবাসী শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মহাসম্মেলন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। জালেম সরকার পতন হইছে জানেন গো সবাই, মাহফিল করতে এখন আর কারো অনুমতির প্রয়োজন নাই, ঠিক কিনা? জালেম সরকার পতন হইছে জানেন গো সবাই, মাহফিল করতে এখন কারো অনুমতির প্রয়োজন নাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। যারা যারা জান্নাতে যাবে হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একজন বাবাজি কোনো দিকে নজর দিবেন না, গভীর মনোযোগ দিয়ে বোঝার নিয়তে মানার নিয়তে শুনবেন। ও মুসলমান বাবাজি, এখনো পর্যন্ত যে সমস্ত বাবাজিরা প্যান্ডেলের বাহিরে আছেন, বিভিন্ন দোকান পাশে বসে আড্ডা দিতেছেন গো বাবা, এ বাজার একজন বাবা জিওয়ার প্যান্ডেলের বাহিরে থাকবেন না। আজকের মাহফিল এই এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নিবেন। ও পর্দার অন্তরালের মানে, সারা জীবন কত কাজ তুমি করলা, আজকে তোমার কাজটা একটু বন্ধ করিয়া আজকে এই কোরআনের দিকে দায়মান হয়ে যাও। হতে পারে আমার আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন। এ মুসলমান বাবাজি, ও যুবক বন্ধু, দেখেন একজন সন্তানকে কেমন করে কোরআন শিক্ষা দিতে হয়, একজন সন্তানকে কেমন করে ইসলাম শিক্ষা দিতে হয়, একজন সন্তানকে কেমন করে দিন শিক্ষা দিতে হয়। ও মুসলমান বাবাজি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মাত্র 6 বছরের বাচ্চা। এ বন্ধু, এই 6 বছরের বাচ্চাটাকে তার মা কেমন করে কোরআন শিক্ষা দিল। এ বন্ধু, আমি শুধু আপনাদের সামনে এই ঘটনাটি বলেই শেষ করে দিব। ও বাজার, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা যখন তার সন্তানের 6 বছর হলো, যখন নাকি 6 বছর পূর্ণ হলো, এবার মা মনে মনে চিন্তা করতে লাগলো, সন্তানকে এখন ইসলাম শেখানো দরকার, সন্তানকে এখন কোরআন শেখানো দরকার, সন্তানকে এখন আল্লাহ চেনা দরকার। ও মুসলমান বাবাজি, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা এই কথা চিন্তা করিয়া সন্তানকে মাদ্রাসার দিকে নিয়ে রওনা হয়। মাদ্রাসার দিকে যাওয়ার পর মাদ্রাসার উস্তাদকে ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি আমার এই সন্তানকে কোরআন শিক্ষা দিতে চাই, আমি আমার এই সন্তানকে কোরআন শিক্ষা দিতে চাই, আপনি একটু মেহেরবানি করে আমার সন্তানকে ইসলাম শিক্ষা দিবেন, আমার সন্তানকে একটু দিন শিক্ষা দিবেন, আমার সন্তানকে একটু কোরআন শিক্ষা দিবেন। ও হুজুর, আপনি তো জানেন আমার এই সন্তানকে আমি কোরআন শিখাইতে চাই, আমার এই সন্তানকে আমি ইসলাম শিখাইতে চাই, আমি আমার এই সন্তানকে যখন গর্ভে ধারণ করি
তখন থেকেই আমি নিয়ত করেছি আমার এই সন্তানকে ইসলাম শিক্ষা দিব, তখন থেকেই আমি নিয়ত করেছি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। ও হুজুর, আপনি একটু মেহেরবানি করে আমার সন্তানকে একটু ইসলাম শিক্ষা দিবেন, আমার সন্তানকে একটু কোরআন শিক্ষা দিবেন। এবার উস্তাদ ডাক দিয়ে বলে, মাগো আপনি যেহেতু আপনার খাঁটি নিয়ত করেছেন, আপনি যেহেতু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, আপনার দিলে এই তামান্না, আপনার কোনো টেনশন নাই, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আমি আপনার এই সন্তানকে কোরআন শিক্ষা দিব, আপনি কোনো চিন্তা করবেন না। এবার মা ডাক দিয়ে বলে, উস্তাদ গো আপনি তাহলে আমার সন্তানটাকে একটু বিসমিল্লাহটা শিখাইয়া দেন, আমার সন্তানকে একটু আপনি প্রথমে বিসমিল্লাহটা একটু পড়াইয়া দেন, আমার সন্তানকে আপনি একটু বিসমিল্লাহটা শিখাইয়া দেন। এবার হুজুর ডাক দিয়ে বলে, ও বেটা কুতুবউদ্দিন, তুমি একটু আমার সাথে বিসমিল্লাহটা একটু উচ্চারণ করো, আমার সাথে একটু তুমি বিসমিল্লাহটা পড়ো, আমার সাথে তুমি একটু বিসমিল্লাহটা আমার সাথে পড়ো। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেখেন যে এই বাচ্চাটা কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন কোনো স্কুলে পড়ালেখা করে নাই, এই বাচ্চাটাকে উস্তাদ বলতেছে তুমি একটু আমার সাথে বিসমিল্লাহ পড়ো, এই বাচ্চাটাকে উস্তাদ বিসমিল্লাহ পড়তে বলতেছে। ও বাজার, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি উস্তাদ তাকে পড়তে বলল বিসমিল্লাহ, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি এবার শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি الرحمن الرحيم، ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الله أكبر। এ বন্ধু, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ তাকে পড়তে বলল বিসমিল্লাহ, কিন্তু তিনি বিসমিল্লাহ পড়িয়া তিনি শুরু করলেন সূরা ফাতিহা। ও বাজার, তিনি সূরা ফাতিহা শেষ করে তিনি সূরা বাকারা শুরু করলেন। তিনি সূরা বাকারা পড়তে পড়তে এবার তিনি সূরা বাকারা পরিপূর্ণ শেষ করে দিলেন। এবার তিনি সূরা আলে ইমরান শেষ করলেন। ও মুসলমান বাবাজি, তিনি সূরা আলে ইমরানও শেষ করিয়া এবার তিনি সূরা নিসা শুরু করলেন। সূরা নিসা শেষ করিয়া তিনি সূরা মাইদা শুরু করলেন। এ বন্ধু, এবার তিনি সূরা মাইদাও শেষ করে পড়তে লাগলেন। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে বুঝার নিয়তে, মানার নিয়তে শুনবেন। ও মুসলমান বাবাজি, দেখেন একটু দিলটাকে নরম করতে পারেন কিনা বাবা, দেখেন একটু কবরের কথা চিন্তা করতে পারেন কিনা বাবা। এ বাজান, আজকে তো আমরা দুনিয়ার পিছনে পড়ে গিয়েছি, আজকে আমরা আমাদের সন্তানকে স্কুল কলেজ আর ভার্সিটিতে পড়াইতেছি, আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে গিয়েছি। এ বন্ধু, ওই তাকান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মায়ের দিকে। তার মা কিভাবে তাকে কোরআন শিখাইছেন, তার মা তাকে কিভাবে হাদিস শিখাইছেন। এ বন্ধু,
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তার সন্তানকে কোরআন শিখাইছেন, কোরআনের হাফেজ বানাইছেন। তিনি যদি পারে, আপনি কেন পারবেন না গো বাবা? একটু দিলটাকে নরম করিয়া দেন। এই মুসলমান ভাইরা আমার, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না কোরআন শিখাইতে? আপনি কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন না? আপনি কি চান না আপনার সন্তান আপনার জন্য দোয়া করুক? আপনার মৃত্যুর পরে আপনার সন্তান, আপনি কি চান না আপনার জন্য দুই হাত তুলে দোয়া করুক? আপনি কি চান না আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াক? ও বন্ধু, আপনি কি এটা চান না আপনার কবরে গিয়ে আপনার সন্তান দুই হাত তুলে দোয়া করুক? আপনি কি এটা চান না? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে, একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোরে চিল শুকুনার কাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ বাজান কেউ কোনো দিকে নজর দিবেন না, একটু বোঝার নিয়তে মানার নিয়তে শুনবেন। ও মুসলমান বাবাজি, আপনি দেখেন একটু দিলটাকে নরম করে দিতে পারেন কিনা বাবা? এ বন্ধু, আজকে আপনি দুনিয়ার মধ্যে পড়িয়া, আজকে দুনিয়ার পিছনে পড়িয়া আপনার সন্তানকে আপনি আজকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতেছেন গো বাবা। এ বাজার, আজকে এই বাংলায় শিক্ষায় শিক্ষিত যারা, তাদের এই শিক্ষা তো দুনিয়ার মৃত্যুর আগ পর্যন্তই কাজে লাগবে। তাদের এই শিক্ষা তো কবরেও কাজে লাগবে না, তাদের এই শিক্ষা তো হাসরেও কাজে লাগবে না, তাদের এই শিক্ষা তো পুলসিরাতেও কাজে লাগবে না। ও মুসলমান বাবাজি, আপনি যদি আপনার সন্তানকে একজনকে আলেম বানাইতে পারেন, আপনি যদি আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারেন, আমার নবী ঘোষণা দেন, যে ব্যক্তি দুনিয়াতে একজন সন্তানকে কোরআনের হাফেজ বানাইলো, যে ব্যক্তি একজন সন্তানকে কোরআনের হাফেজ বানাইলো, ওই কোরআনের হাফেজ কিয়ামতের ওই কঠিন ময়দানে তাকে আল্লাহ রব্বুল আলামিন এমন পাওয়ার দিবেন, এমন পাওয়ার দিবেন। আমার নবী বলেন, ও উম্মতের দল, এ বন্ধু, একটু দিলটা নরম করে দিবেন গো বাবা। দেখেন একজন হাফেজের মর্যাদা কেমন হয়। ও বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্ব নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছেন যে একজন কোরআন হাফেজের মর্যাদা কেমন হবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে একজন কোরআনের হাফেজকে আমার আল্লাহ
তাকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন 10 জন ব্যক্তির যারা নাকি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যাও যাও, তুমি তোমার বংশের মধ্য থেকে, তুমি তোমার পরিবারের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য আমি আমার জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন নাকি কোনো মানুষকে পরিচয় দিবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআনকে এই অনুমতি দিবেন, এই পাওয়ার দিবে। তাহলে বোঝা গেল কিয়ামতের ওই কঠিন ময়দানেও মাদ্রাসার শিক্ষার প্রচলন থাকবে, ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষার পাওয়ার ওই কিয়ামতের কঠিন ময়দানেও থাকবে। এই জন্য আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা যারা এই এলাকায় বসবাস করেন, আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যে আপনাদের এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসাটির নাম হলো ইকরা মডেল মাদ্রাসা। আগের যুগে তো একটি থানা মিলেও একটি মাদ্রাসার সন্ধান পাওয়া যেত না, অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাদ্রাসায় আসতো। আর এখন আল্লাহর রহমতে আমাদের ঘরের পাশেই মাদ্রাসা, কিন্তু আমরা বুঝি না। এই জন্য আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে যে আমরা এখনো যারা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানোর জন্য কল্পনা করেছি, নিয়ত করেছি, আপনারা আখিরাতের কথা চিন্তা করুন, কবরের কথা চিন্তা করুন, মৃত্যুর কথা চিন্তা করুন, যে মৃত্যুর পরে আপনার কি অবস্থা হবে। আপনি যদি একজন সন্তানকে কোরআনের হাফেজ বানায় যেতে পারেন, এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। তো আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।